আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তিথিস লাইফস্টাইলে আমি নাজিফা তিথি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। সন্ধ্যায় হালিম রান্না করব, তো সেজন্য আম্মুর পেছন পেছন ঘুরছিলাম যেন আম্মু মাংস রান্নার প্রসেসিংটা সম্পূর্ণটাই করে দেয়, রান্নার পরপর যেন আম্মু সেটা করে ফেলে সেজন্য। কিন্তু আম্মু আমার সেই আশায় পানি ঢেলে অন্য একটা কাজে গিয়েছে আর আমাকে দিয়েছে রান্না করার জন্য। আপনারাই বলেন এটা একটা কাজ হলো? যাই হোক, কি আর করার, আমি সেই ভারাক্রান্ত মন নিয়ে রান্নায় বসে পড়েছি। আর ওইদিকে আমার যে বড় আপু, সে মাংস ধুয়ে আমার সাঙ্গর কাছে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার সাঙ্গ, আমার কাজে হেল্পার, মানে আমার সব কাজই মোটামুটি সে হেল্প করে। তো মাংসটা ধুয়ে এনে দিল। তারপর ভাত রান্না হয়ে গিয়েছে, সেজন্য আমি ভাতের মাঝে ফ্যানটা হয় সেটা গালানোর চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালোভাবে সেটা করতে পেরেছি। আমার এই কাজে একটু ভয়ই লাগে, কারণ অনেক সময় ভাত পড়ে যায়। তারপরে আম্মু আমাকে একেবারে হতাশ না করে আম্মুর কাজটা যখন শেষ হয়ে গেছে তখন আমাকে মাংস রান্নার জন্য পেঁয়াজগুলো একদম সুন্দরভাবে ধুয়ে কেটে বেছে দিয়ে দিয়েছে। পেঁয়াজ কি বাচ্ছে? আচ্ছা, যাই হোক। সাইফ, কি করো? কি করছো? খেলছো? চকলেট দিয়ে কি মানুষ খেলে? না, লাগবে না। চকলেট দিয়ে কি মানুষ খেলে? চকলেট তো খাওয়ার জিনিস। আমাকে একটা দাও, আমাকে একটা দাও। থ্যাংক ইউ। আরো দিবে? দিছি। আর দিবে না? আচ্ছা, নিয়ে যাও। থ্যাংক ইউ। তরকারি নামানোর আগে আমি তরকারি লবণ দেখছিলাম, তো আমার ভাগিনা করলো কি, সেটা দেখে দৌড়ে এসেছে যে তাকে একটু দেবো, মানে ঝোল দেবো, সে একটু লবণ দেখবে। তো একবার খাওয়ার পর সে বলছে যে আরেকটু, মানে তাকে আমি আরেকটু দেবো। তো আরেকবার দেওয়ার পর সে যখন খেলো, মানে আগেরবার বলছিল না লবণ নাকি হয়নি। তো আরেকবার যখন দিলাম সেটা খেয়ে বলছে হ্যাঁ খুব মজা, খুব মজা, হ্যাঁ হয়েছে। তা আমি বললাম কি রে, মানে লবণ না দেওয়াতে আগের বার হয়ে যায় পরের বার হয় না, এটা শুনে মানে মোটামুটি সে একদম হেসে কোনো কথা নাই দৌড়। তো এই হচ্ছে হালিম মিক্স। এটা দিয়েই আসলে হালিমটা রান্না করবো। আর এই হালিমের প্যাকেটটার ওপর এত ধুলাবালু দেখানোর কারণ কি জানেন? এই হালিমটা কেনা হয়েছে, আমি আপনাদেরকে ডেট দেখাচ্ছি। এই হালিমটা আমি কিনেছিলাম 2022 সালের, যখন আমাদের কোরবানির ঈদ হয়েছিল তার মানে 3 দিন আগে। তো সেই 22 সালের কোরবানির ঈদের হালিম আমি 24 সালে কোরবানির ঈদের পরে আর কি রান্না করছি। মানে ভাবা যায় কতটুকু অলস বা কতটুকু, কি বলে এটাকে, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আমার নিজেকে বলার মতো। তো করব 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 করে আজও পর্যন্ত করা হয়নি। এট লাস্ট আম্মুকে বললাম যে আর আসলে রাখা যাচ্ছে না, কারণ এটা এই বছরে আর মাত্র 9 মাসে যখন হবে, কয়েকটা দিন মাত্র সময় আছে হাতে, তারপরে এটা ডেটটা আসলে ওভার হয়ে যাবে আর খাওয়া উপযোগী থাকবে না। তো আমি মানে রান্না রান্না শেষ করে মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমাকে আপুকে বলছিলাম যে আমাকে একটু ভিডিওটা করতে হেল্প করে দাও, তো আপু সেটা করছিল। আর আমরা সবাই মোটামুটি একটু ঝাল পছন্দ করি, আমার মেজো আপু একটু ঝাল কম খায়। তাছাড়া মোটামুটি আমরা সবাই একটু ঝাল পছন্দ করি, সেজন্য আমি আসলে একটু বেশি করে মরিচটা দিয়েছি। আব্বুকে বলেছিলাম একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, খুব সুন্দরভাবে সব মশলাগুলো দিয়ে তারপর আমি মাংসটাকে আগে কষিয়ে তারপর পানি দিয়ে একদম ভালোভাবে সেদ্ধ করব। আর অনেক দিন না বলতে গেলে 2.5 বছর যাবৎ হালিম রান্না করি না, সেজন্য আসলে হালিম কিভাবে রান্না করে সেটাও ভুলে গিয়েছিলাম। তাই রান্নার ফাঁকে একটু ইউটিউবের শরণাপন্ন হয়েছিলাম। আর সত্যি কথা বলতে ইউটিউব হওয়াতে আর রান্নার ভিডিওগুলো হওয়াতে এত সহজ হয়েছে না, এখন রান্না বাড়া কোনো বিষয়ই না। বিশেষ করে আমার জন্য, যেগুলো অনেকদিন যাবৎ করা হয় না সেগুলো তো মোটামুটি ভুলে ভুলে যাই, সেজন্য ইউটিউবটা থাকাতে খুব ভালো হয়েছে। আর আমি এখানে হালিমের ভেতরে যে গুঁড়ো ডালগুলো ছিল সেটাকে আমি একটু গরম পানি দিয়ে, একটু না একদম ফুটন্ত গরম পানি দিয়ে আগেই ভিজিয়ে রাখছি। এটা আমি সন্ধ্যার সময় যদিও রান্না করব, এটা আমি আগে ভিজিয়ে রাখছি। আর সেটার একটা বিশেষ কারণ আছে, আমি একটু পরে বলছি। তো আমি আর আমার আপু আজকে প্ল্যান করেছিলাম শাড়ি পরবো। তো শাড়ি পরার পর আমার দুলাভাই যখন এসেছে বিকেলের দিকে, তখন তার থেকে টাকা হাতিয়েছি। মানে 10 টাকাই সে দিয়েছিল, তার কাছে ভাঙতি ওরকম কোনো টাকা ছিল না। নতুন বলতে এই 20 টাকায় নতুন ছিল, সেজন্য দেখালাম আর কি, মানে এটাই সে দিল। আর এই 10 টাকা পেয়ে আমরা দুজন অনেক বেশি খুশি। আম্মুও দিয়েছে। তো যাই হোক, যাই দিয়েছে দিয়েছে, তো খুশি হই, এটাই অনেক বেশি, তাই না? তারপর আমরা একটু ছাদে গিয়েছিলাম ছবি তোলার জন্য। তখন দেখলাম যে আমার মোটামুটি ড্রাগন ফুল আসছে, সেটা দেখে তো মহা খুশি যে আজকে ফুলটা ফুটবে। তারপর যখন নিচে এলাম নামাজ টামাজ পড়ে চলে এসেছি রান্না করার জন্য। আর প্রথমবার যখন আগুন ধরানোর চেষ্টা করছিলাম, কেন জানি না ধরছিল না সহজে। সচরাচর এরকমটা হয় না, খুব কম সময় এরকম হয় যে আসলে মানে একটু সময় লাগে বেশি আর জাল ধরাতে। যদিও আমি পাতা দিয়ে একটু জাল দিয়েছিলাম, তারপরেও কেন ধরলো না,
এত ধোয়া হচ্ছিল কেন আমি নিজেও বলতে পারি না, অনেক সময় আমার এরকম হয়। আর আমি তো আসলে সবসময় রান্না করি না, সেজন্য আমার এই প্রবলেমটা একটু বেশি হয়। আম্মুকে দেখেছি একবার দিতে একদম আম্মুর মানে আগুন জ্বলে যায়। তো আমি তো আর এক্সপার্ট না বা প্রো না, সবসময় করিও না। আর এত বেশি ধোয়া হচ্ছিল আমার চোখ মুখ মনে হচ্ছিল কি একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যাই হোক, সন্ধ্যার পর আবার চলে এসেছি। এখন হালিমটা রান্না করব। একটু সকাল সকালই রান্না করার চেষ্টা করছি, কারণ আমরা সবাই রাতে খাবো। এর মাঝে আবার জাল নিভে যায়, যে কারণে আমার এত বেশি চোখ জ্বলছিল। আমি বলছিলাম যে দূর, কোন পাগলে যে এখন রান্না করতে আসছি। যাই হোক, আপু একটু ভিডিওটা করে করে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, খুব ভালো কাজ করছিল। কি আর বলবো, তাই না? তারপর আমি আজকে যে কতবার হাতে ছ্যাঁকা খেয়েছি এটা হিসাব ছাড়া, মানে একদম হিসাব ছাড়া। আমি মানে একবার বলছিলাম যে আজকে হচ্ছে আমার ছ্যাঁকা খাওয়া ডে। তারপরে এখানে আপুকে বললাম যে তুমি একটু সাইড দিয়ে ভিডিওটা নাও, সামনে দিয়ে নিলে কেন জানি একটু কালো কালো লাগছিল, সবকিছু একটু অন্ধকার অন্ধকার লাগছিল। যদিও আমাদের লাইটটা একটু দূরে, একটু অন্ধকার লাগাটা খুব যে অস্বাভাবিক তা না, কিন্তু একটু মানে একটু সাইড থেকে নিলে একটু পরিষ্কার হবে। তারপর দেখলাম যে না, সত্যি মোটামুটি একটু ক্লিয়ারই এসেছে। তো ওইদিকে আমি যতই আগুন দেওয়ার চেষ্টা করছি, সরি জাল দেওয়ার চেষ্টা করছি না কেন, ধোয়া হচ্ছে। আর আমার চেহারার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ বিরক্ত লাগছিল আর কি যে গরম লাগছিল, এটা আসলে বলার বাইরে। তারপরেও শাড়ি খুলি না, কি শখ। যাই হোক, যখন আর কি আমার মাংসটার মধ্যে বলক চলে এসেছিল, তারপরে আমি এখানে মানে ওই যে দুপুরে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে আপনাদেরকে একটা ট্রিক বলে দেই, মানে হালিম রান্নাটা একদম পারফেক্ট হবে আর খুব সুন্দর, মানে একদম দোকানে যেরকম হয় ওই রকমই হবে। সেটা হচ্ছে এই ডালটা যদি আপনারা মানে কম হলেও 1 ঘন্টা কি 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এই ডালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ডালটা হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় কি যে একটু পানি দেওয়ার পরে ডালটা মানে দেখে মনে হয় যে হ্যাঁ হয়ে গিয়েছে, কিন্তু আসলে এটা হয় না। হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখা যায় আসলে যে ভেতরে একটু শক্ত শক্ত বা একটু দানাদার ভাব আসে, সেটা আসলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে গরম পানি দিয়ে সেটা আর থাকে না। তো আমি যে বাটির মধ্যে ডালটা ভিজিয়েছিলাম সেই বাটি ধুয়েই আবার পানি দিয়ে দিয়েছি, মোটামুটি 2.5 বাটির মতো, আর এটুকু যথেষ্ট। তারপর আমি চলে এসেছি হালিম দিয়ে খাওয়ার জন্য, রুটি বানাবো সেই কাজে আর কি। আর আমার যে বড় আপু তাকে বসিয়ে দিয়েছি সেই হালিমটাকে নাড়ার জন্য, দেখার জন্য যেন নিচ দিয়ে লেগে না যায়। আর আমি এদিকে অলরেডি হালিম রান্নার যেই, না ভুল বললাম, যে হালিম খাওয়ার জন্য যে রুটিটা বানাবো সেটা বানাতে চলে এসেছি। আর একটু কি বলে এটাকে, ইস্ট দিয়েছিলাম, সেজন্য একটু আঠালো আঠালো হয়েছে, তাই একটু আটা দিয়ে প্রথমে ভালোভাবে এটাকে ডলে নিচ্ছি। তারপর অলরেডি আমার রুটি এখানে তৈরি, মানে ভাজা শুরু করে দিয়েছি। আর আমি সবগুলো রুটি ঘি দিয়ে ভেজেছি, আমার ঘির ঘ্রাণটা এত বেশি ভালো লাগে এটা আসলে বলার বাইরে। আমি মোটামুটি সবগুলো রুটি ঘি দিয়ে ভেজেছি, যদিও এটা খুব একটা খুব না, যদিও এটা স্বাস্থ্যসম্মত না, তারপরেও মাঝে মাঝে একটু একটু খাওয়াই যায়, তাই না? তো আমি এদিকে খুব ভালোভাবে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর তারপর আমার ওই যে হালিমটা যে দিয়েছিলাম আপুকে দিয়ে আসার রান্না করার জন্য, সেই হালিমটা আপু নিয়ে চলে এসেছে। আর এই হচ্ছে আমার হালিমের ফাইনাল রেজাল্ট। আমি এটার মধ্যেও একটু ঘি দিয়েছি। আচ্ছা, হালিমে কি কেউ ঘি দেয়? যাই হোক, আমি দিয়েছি। তারপর সবকিছু রেডি করলাম, মানে রুটিটা কেটে হালিম রেডি টেডি করে একদম চলে এসেছি টেবিলে। আর আমি এখানে বাটির মধ্যে আলাদা করে কি বলে সালাডগুলো দেইনি, একদম সরাসরি হালিমের উপরে দিয়ে দিয়েছি, কারণ যেটুকু হালিম আমরা রান্না করেছি মোটামুটি সবটুকুই খেয়ে ফেলবো, অল্প একটু রেখেছি। আর বাকি সবটুকুই আমাদের মোটামুটি লাগবে, তাই সবগুলো একসাথে দিয়ে একসাথে মিক্সড করে তারপর সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। কি সুন্দর ঘ্রাণ যে বেরোচ্ছিল এটা আসলে বলার বাইরে, মাশাআল্লাহ। তারপর যখন প্রথমবার মুখে নিলাম, আমার মুখের এক্সপ্রেশন দেখে অবশ্যই বুঝতে পারছেন কেমন হয়েছে, আর বলার অপেক্ষা রাখে না। আর একটু লেবু চিপে নিলাম, একটু লেবু চিপে নিলে হয় কি সুন্দর আরও একটু ফ্লেভার হয়, আর হচ্ছে খেতেও একটু মজা লাগে। তো আমি খুব ভালোভাবে লেবুটা চিপে নিয়েছি। তারপর যে মানে কি বলে নান পরোটা বানিয়েছি বা নান রুটি বানিয়েছি, ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়েও খাবো, কারণ রুটিটা বানিয়েছিলাম হালিম দিয়ে খাওয়ার জন্য। আর মোটামুটি আমরা রাতে তেমন কেউই ভাত খাবো না, যতটুকু করেছি এটা খেলেই আমাদের একদম অনেক বেশি হয়ে যাবে, আর ভাত খাওয়ার জায়গা থাকবেও না। আর সত্যি কথা বলি, বিশ্বাস করবেন কিনা জানি না, হালিমের যে মাংসগুলো দিয়েছিলাম এই মাংসগুলো এত সুন্দর, এত পারফেক্ট সেদ্ধ হয়েছে, সবগুলো মাংস একদম আস্ত আস্ত আছে, একটু ছোট ছোট করে দিয়েছিলাম। আর সবগুলো মাংস এত সুন্দর সফট নরম হয়েছে, একদম মুখে দেওয়ার সাথে সাথে মানে মনেই হচ্ছিল না যে গরুর মাংস, একদম স্মুথ। এত বেশি মজা হয়েছে আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না। আম্মু বললো যে বিশেষ করে মাংসটা অনেক বেশি মজা লাগছে। তারপর আমার দুলাভাইকে আমি দাওয়াত দিয়েছিলাম এই হালিমটা খাওয়ার জন্য, সে আমার জন্য একটু কোক নিয়ে এসেছে, যে যেহেতু শালিকা দাওয়াত দিয়েছে একটু কোক না নিয়ে গেলে কেমন হয়। তারপর সাইফ আমাকে দেখে বলছিল যে খুব মজা হয়েছে। তখন আমার মনে হলো যে আমি তো আপনাদেরকে এই রিভিউ দেইনি যে আসলে রুটি দিয়ে খেতে হালিমটা কেমন লাগছে।
তারপর আমি ভাবলাম যে চলো এখন আমি একটু এক্সপ্রেশন দিয়ে আপনাদেরকে বলি বা বোঝাই কেমন হয়েছে। হালিমটা তো আপনারা দেখেছেনই। আর সত্যি কথা বলি, রুটি দিয়েও খেতে যেটা কি ভালো লাগছিল। এসেছো? ওয়াও, মাশাআল্লাহ 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 মিশাবু, মাশাআল্লাহ আমার ফুল দাও কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি কখনো ড্রাগন ফুল সামনাসামনি দেখিনি, যেহেতু এটা রাতে ফোটে সেজন্য সামনাসামনি কখনো টাটকা ফুল দেখার সৌভাগ্য হয়নি। যেহেতু আমার গাছে হয়েছে সেজন্যই আসলে প্রথমবার দেখার সৌভাগ্যটা হয়েছে। বিকেলে যখন ছবি তোলার জন্য ছাদে এসেছিলাম তখন দেখেছিলাম যে ফুলটা আসলে ফুটবে, তো সেজন্য রাতে চলে এসেছি পরাগায়ন করার জন্য। যদিও না করলেও চলে, কিন্তু আমি দেখেছি ইউটিউবে যে পরাগায়ন করলে নাকি খুব ভালো হয়, আসলে ফলটা একটু তুলনামূলক বড় হয়, তাই চলে এসেছি সেই কাজ করার জন্য। আর আমার দেখা সব থেকে সুন্দর ফুল হচ্ছে ড্রাগন ফুল। এত পরিমাণ সুন্দর আর এত মিষ্টি গন্ধ, এটা আসলে যারা সরাসরি না দেখেছে তারা এটা বুঝতে পারবে না। ফুলটা দেখার পর আমার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরোচ্ছিল, মাশাআল্লাহ। দেখো খালি কি সুন্দর ফুল, সুন্দর লাগছে। এই ফুল যদি সচক্ষে না দেখো তাহলে মানে সুন্দর জীবনে একটা আল্লাহ একটা সৃষ্টি দেখলা না। হ্যাঁ, না না না, কারা নাই, কারা চিন্তা বাদ দাও, এদিকে আসো। আম্মু তখন ছাদে ছিল না, আর এত সুন্দর ফুল আম্মুকে দেখাবো না তা কি হয়? আব্বু যেহেতু আসতে পারবে না, আব্বুকে আমি ছবি দেখাবো, সেই জন্য নিচে দৌড়ে গিয়ে আম্মুকে এক প্রকার জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছি এই ফুলটাকে সচক্ষে দেখানোর জন্য। তো আম্মু আসার পরে বলছিল যে কারা আছে। আম্মু আসলে কারা বলতে এখানে বোঝাচ্ছিল লাল এক ধরনের পোকা, অনেকগুলো পা হয় আর যে শরীরটা একদম মানে তেল তেলে রেলগাড়ির মতো চলে সেটাকে, আর আম্মু সেটাকে ভয়ানক ভয় পায়। আমরা একটু কম, আমরা একটু স্যাঙ্গা ভয় পাই, কিন্তু আম্মু সেটাকে একদম ভয়ানক ভয় পায়, তো সেটা জিজ্ঞেস করছিল। আর আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, সেজন্য মানে কোনো রিস্ক না নিয়ে যেহেতু পরাগায়ন করেছে একটা পলিথিন দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি, যেন রাতে বৃষ্টি হলেও পরাগায়নে কোনো সমস্যা না হয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।